হাতুড়ির আঘাত আর সাইরেনের শব্দে শুরু হলো নতুন এক সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত খুলনা শিপইয়ার্ডে মঙ্গলবার কিল-লেইং অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মানের সমুদ্র গবেষণা জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট BORI এর জন্য নির্মিত হচ্ছে ৩২ মিটার দৈর্ঘ্যের এই জাহাজ। যুক্তরাজ্যের কারিগরি সহায়তায় নির্মিত জাহাজটিতে থাকবে মাল্টিবিম ও সিঙ্গেল বিম ইকো সাউন্ডার। এর মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়, তলদেশের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি এবং বিভিন্ন বৈজ্ঞানিক জরিপ পরিচালনা করা যাবে। বিভিন্ন গভীরতায় সামুদ্রিক পানি সংগ্রহ করার জন্য নিস্কিন স্যাম্পলার, রোজের স্যাম্পলার ইত্যাদি সংযুক্ত থাকবে, যা দিয়ে আমরা পানির কেমিক্যাল, নিউট্রিয়েন্ট, ডিজলভ অক্সিজেন, ক্লোরোফিল ও ফিজিক্যাল প্যারামিটার সমূহ নির্ণয় করতে পারবো। যুক্তরাষ্ট্রের ডিজাইনে ও ব্যুরো ভ্যারিটাসের অনুমোদনে নির্মিত এই রিসার্চ ভেসেলে থাকবে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক গবেষণাগার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্তর্জাতিক মান এবং সামুদ্রিক গবেষণার সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই গবেষণা জাহাজকে বাংলাদেশের ব্লু ইকোনমি বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি চালু হলে সমুদ্র সম্পদ অনুসন্ধান ও গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করেছেন প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এই ভেসেলের মাধ্যমেই গুরুত্বপূর্ণ দেওয়া হবে। গত ফেব্রুয়ারিতে খুলনা শিপইয়ার্ড ও BORI এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের আওতায় গবেষণা জাহাজের পাশাপাশি সাপোর্ট প্ল্যাটফর্ম, 2টি হাইব্রিড কেবিন বোট ও একটি জেটি নির্মাণ করা হবে। 2028 সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।